জীবিকা নির্বাহ নিয়ে হতাশ পিপিবির ৩,৫০০ নারী কর্মী। পরিবার পরিকল্পনার চুক্তিভিত্তিক প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় কর্মহীন হয়ে পড়েছে পিপিবির কর্মীরা। আমাদের প্রকল্প কেন চালু হচ্ছে না? অধিদপ্তর থেকে একটাই বলছে প্রকল্পের মেয়াদ শেষ। এখন মেয়াদ কেন শেষ সেটাই তো আমরা জানতে চাচ্ছি, এবং আমাদেরকে কেন ছাঁটাই করা হচ্ছে একসাথে। এখানে কিন্তু একযোগে নিয়োগ দেওয়া হয় নাই, প্রতি বছর বছর নবায়ন করা হয়েছে এবং বিভিন্নভাবে বিভিন্ন বছরে নিয়োগ দিছে। এখন একসাথে সবাইকে ছাঁটাই করা হচ্ছে। ৩,৬৮৬ জন কর্মী। আমাদের দাবি হচ্ছে কেন আমাদের অব্যাহতি। প্রান্তিক পর্যায়ে মা ও শিশু প্রজনন স্বাস্থ্যসেবায় নিয়োজিত প্রায় ৩,৬৮৬ জন নারী। সামান্য আয়ে পরিবার পরিজন নিয়ে খেয়ে বেঁচে থাকার স্বপ্ন ঘুরে বালি। আমরা চাকরি নিয়ে বাড়ি যেতে চাই। আমরা যারা যতজন আসছি কেউ চাকরি ছাড়া বাড়ি যাব না। প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন, আমাদের চাকরিটা যত চলমান রাখা হয়। আমাদের এখনো কোনো আশ্বাস দেওয়া হয়নি। আমাদের এই চাকরি আমরা চলমান চাচ্ছি। আমাদের চাকরি যে করে হোক চলমান চাই, না হলে আমরা কেউ রাজপথ ছাড়বো না, কেউ প্রেস ক্লাব ছাড়বো না। আমরা দীর্ঘ ১ মাস ধরে আন্দোলন করেও সাড়া পায়নি তারা। প্রকল্প ফিরে পেতে চলমান রেখেছে আন্দোলন। ১৪ জুলাই রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রকল্প চালুর দাবিতে মানববন্ধন করে পিপিবির কর্মীরা। প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে হাজিরা ভিত্তিক কাজ করা ফেড ফেয়ার ভলেন্টিয়ার প্রকল্পের কার্যক্রমের মেয়াদ শেষ। নতুন করে প্রকল্পটির মেয়াদ বাড়ানোর দাবিতে আন্দোলন করে আসছেন তারা। প্রকল্প বন্ধ হওয়ায় পরিবার নিয়ে বেকারত্বে আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হওয়ার আশঙ্কায় ভুগছেন তারা। আমাদের এত কষ্ট করিয়েছে, আমরা করোনার সময় ঘরে বসে থাকি নাই, ডোর টু ডোর গিয়ে আমরা তখন সেবা দিয়েছি এত কষ্ট করে। তারপরে যদি এখন আমরা শুনি, আমরা 23 তারিখ শুনি আমাদের চাকরি নেই, আমাদের চাকরি চলে গেলে আমরা কিভাবে খাবো, স্বামী সন্তান নিয়ে কিভাবে আমরা দিন কাটাবো? আমরা তো অসহায় হয়ে পড়বো, আমার সংসার কিভাবে চালাবো? আমাদের দাবি আমাদের চাকরি বহাল রাখুক। ২৬ জুন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে অনির্দিষ্টকালের জন্য কর্মসূচিতে অবস্থান নেয় পিপিবি কর্মীরা। স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনে চুক্তিভিত্তিক ফেড ফেয়ার ভলেন্টিয়ার প্রকল্পের মেয়াদ বাড়ানোর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। পিপিবি কর্মী নিয়োগের পর থেকে তারা প্রত্যন্ত অঞ্চলে মা ও শিশু স্বাস্থ্যসেবা, কিশোর কিশোরী সেবা, নবদম্পতির সেবা, হামরুবেলা টিকাদান এবং করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে বিদেশ ফেরত লোকদের তালিকা তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিবার পরিকল্পনা অধিদপ্তর কর্তৃক ৭২ উপজেলায় দৈনিক ৪০০ টাকা খোরাকি ভাতার বিনিময়ে তারা এই কাজ করছেন। এই প্রকল্পে বিধবা, স্বামী পরিত্যক্তা এবং অসহায় নারীরা কাজ করে আসছেন। প্রকল্পটি বন্ধ হওয়ায় এই অসহায় নারীরা পরিবার পরিজন নিয়ে পথে বসার উপক্রম হয়ে পড়েছে। কাজী মহিনুদ্দিন, স্বদেশ বাংলা, ঢাকা।